আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব, আমার মনে হয় এই ঘটনাটা আমাদের আ দেশে বা অন্য দেশেও প্রায়ই হয়ে থাকে, ঘটে থাকে। যেমন আমার কাছে যে আসলো, সে জানালো যে, "ম্যাডাম, আমি তাকে খুব ভালোবাসি এবং আমি চাই না সে আমার কাছ থেকে চলে যাক। আমার কাছে সে যেন সারা জীবন থাকে।" তা আমি বললাম যে, আ সারা জীবন তো থাকবে। সারা জীবন একজন মানুষকে পাশে রাখার জন্য কিছু কোয়ালিটি অর্জন করতে হয়। নিজের কোয়ালিটি থাকা দরকার। সেটা কি? সেটা হচ্ছে ইকোনমিক্যাল অ্যাবিলিটি তো থাকতে হবে। ভালোবাসা দিতে হবে পর্যাপ্ত। তারপরে ভালো রাখতে হবে। একজন আরেকজনের কথা শুনতে হবে। ভালো লাগা, ভালোবাসাগুলো শেয়ার করতে হবে। দুজন দুজনের সাথেই সবকিছু শেয়ার করতে হবে। আপনার যখন মন খারাপ হবে, আপনার বলতে হবে যে, "ইয়েস, তোমার এই ব্যবহারে আমার মন খারাপ হয়েছে। সো এরকম যেন না হয়।" দুজন দুজনকেই বলে দিতে হবে বা আম আপনার কোনো বিষয়ে মন খারাপ হয়েছে, আপনি সাথে, সাথে সেটাই ঠিক করার চেষ্টা করবেন। এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা ইনস্ট্যান্ট তখনই সেটাকে আমরা কমপ্লিট করে ফেলতে পারি বা শেষ করে ফেলতে পারি। সেটাকে আমরা আর জিইয়ে রাখবো না। মনের ভিতর লুকায় রাখবো না যে, না, ইয়েস, ও আমার সাথে এরকম ব্যবহার করেছে। থাক, এখন আমি বললাম না, আবার পরে বলব। নো। ভালো লাগলে এখনই বলে দেন, খারাপ লাগলে এখনই বলে দেন। তাহলে হবে কি, দুজন দুজনকেই সংশোধন করতে পারবেন। এখন ইকোনমিক্যাল যে এটা আছে, অ্যাবিলিটি টা আছে, সেটা ভিন্ন, ভিন্ন। একেকজনের একেক রকম। তা আমরা যখন একজন আরেকজনকে ভালোবাসি, তখন কিন্তু তার অ্যাবিলিটি সম্পর্কে, বিশেষ করে ইকোনমিক্যাল অ্যাবিলিটি সম্পর্কে আমরা পুরোটাই প্রায় জেনে যাই। তো জেনে যাওয়ার পরে নিশ্চয়ই আর ওইটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। বিশেষ করে ওই টাকা-পয়সার বিষয়গুলো নিয়ে। যে সে তো আগেই জেনে যায় যে আমার ইকোনমিক্যাল অ্যাবিলিটি কতটুকু। এখন আরেকটা যেটা হলো সেটা হলো ভালোবাসার যে কোয়ালিটি, আপনি যত পরিশ্রম করেন, কার জন্য পরিশ্রম করেন? আপনি পরিশ্রম করছেন আপনার ফ্যামিলির জন্য, আপনার পার্টনারের জন্য, আপনার সন্তানের জন্য। তাহলে এই জিনিসটা যদি আমরা ২ জন দুজনেই উপলব্ধি করতে পারি যে কেউ কাউকে হয়তো কম সময় দিতে পারছি। সেটা কেন? সেটা অর্থ উপার্জন করার জন্য। অর্থ উপার্জনের পেছনে সময় ব্যয় করার জন্য। তাহলে একজন আরেকজনকে আমরা কতটুক কোয়ালিটি সম্পন্ন সময় দিব। কাজের ভিড়ে অনেক কাজ থাকুক, কাজের ভিড়ে মাঝে, মাঝে আপনি আপনার পার্টনারের সাথে একটু সময়ের হলে কয়েক সেকেন্ডের জন্য হলেও যোগাযোগ রাখুন। তার সাথে যোগাযোগ রাখুন, তাকে বলেন সে কেমন আছে, খেয়েছি কিনা, প্রচুর কাজ কিনা আজকে অফিসে বা ফিরবে কখন। জাস্ট স্টে কানেক্টেড। আমরা যদি শত ব্যস্ততার ভিড়েও একজন আরেকজনকে একটু সময় দেই, ওই সময়টা শুধুই দুজন দুজনের। হয়তো বাচ্চা-কাচ্চা আছে, হয়তো বাবা-মা আছে, হয়তো ফ্যামিলি মেম্বার্স আরো আছে। সেটা তারপরে অল্প হলেও কিছু কোয়ালিটি সম্পন্ন, কিছু মানসম্পন্ন সময় পার্টনারকে দেওয়া উচিত। পার্টনারকে বুঝাতে সক্ষম হইতে হবে যে, আমার হাতে এইটুক সময় আছে। আমি এইটুক সময় শুধু তোমার জন্য। ওই সময় কোনো মোবাইল থাকবে না। ওই সময় কোনো গান শোনা হবে না। ওই সময় কোনো নিউজ দেখা হবে না। ওই সময় কোনো অফিসের কাজ হবে না। একটা বিষয় ইদানিং চলে আসছে যে আমরা আমাদের পার্টনারের সাথে থাকাকালীন সময়ে আমরা অফিসের কাজকর্ম করছি। আমরা আত্মীয়স্বজনের খবর নিচ্ছি। আমরা বন্ধু-বান্ধবের সাথে কথা বলছি। দিস ইস নট কোয়ালিটি টাইম, রাইট? আপনাকে
আপনার পার্টনার সাথে যখন থাকবেন, তখন আপনি তাকে কোয়ালিটি টাইম দিবেন। তখন অন্য কোনো কমিউনিকেশন সব বন্ধ থাকবে। শুধু দুজন দুজনের কাছে। সেটা হতে পারে ৩০ মিনিট, হতে পারে ৫০ মিনিট, হতে পারে ৬০ মিনিট। এটা গেল একটা। আরেকটা হচ্ছে পার্টনারকে গিফট দিতে হবে। সেই গিফটটা আপনার ৳৫,০০০ না হলেও চলবে। ৳৫০০ না হলেও চলবে। ৳৫ তো হতে পারে। সেটা হতে পারে ৳৫-১০ র বাদাম, ৳১০-১৫ র একটা ফুল। আপনি আপনার পার্টনারকে গিফট দিতে পারেন। যদি আপনার ইচ্ছা থাকে এবং আপনি যদি সত্যি, সত্যি চান যে হ্যাঁ, আমি আমার পার্টনারকে ভালোবাসি, তাহলে আপনার এইটুক কিন্তু করা উচিত। তো আপনি চেষ্টা করে দেখুন। আর একজন আরেকজনকে ভালোবাসলে হয় কি? ওটা ভিতর থেকে চলে আসে যে আমি ওর জন্য কি করতে পারি এবং কি করলে সে খুশি হবে? অথবা কি করলে সে মন খারাপ করবে? এই জিনিসগুলো কিন্তু আমরা জেনে যাই। তো আমরা যদি সেইটুক চেষ্টা করি ম্যানেজ করার, তাহলে কিন্তু আর আমাদের মধ্যে সমস্যা হওয়ার কথা না। আপনারা চেষ্টা করে দেখুন। একজন আরেকজনের ভালো লাগা, মন্দ লাগাকে প্রাধান্য দিন। আরেকটা চেষ্টা করবেন যে মানুষ সবসময় স্বাধীনতা পছন্দ করে। আপনি বেশি, বেশি স্বাধীনতা যেরকম দিতে পারবেন না, আপনি বেশি, বেশি স্বাধীনতাও সেরকম নিতে পারবেন না। আপনি তাকে কিছু স্বাধীনতা দিন। আপনি নিজেও তা কিছু স্বাধীনতা নিন। আপনি সময় মতো নিজে কিছু আনন্দ নিন। তাকেও সময় মতো কিছু আনন্দ নিতে দিন। তাহলে দেখবেন যে একজন আরেকজনকে আপনারা ভালোবাসছেন এবং একজন আরেকজনের অনুপস্থিতিকে অনুভব করছেন। ভালো থাকবেন।